নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি মুন্নি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে দুই ভাইকে দিয়ে ব্লগ স্টার্ট করলাম। দুই ভাই দেখো এখানে তোমাদেরকে স্বাগত জানাচ্ছে। তো আজকে ব্লগটা আর কি বিকালবেলা থেকেই স্টার্ট করেছি, সন্ধ্যা থেকে। সন্ধ্যাবেলায় ভাইকে নিয়ে কোলে নিয়েছিল, আর রাত্রেবেলা ঘুমানোর সময় ওমসোনা কী কী করে তার একটুখানি নজির আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। আর সেই সঙ্গে ওমসোনার এই 12 মাসে আর কি ওর পটি ট্রেনিং হয়ে গেছে। পটি ট্রেনিং বলতে পটিতেই পটি করে, তারপর একটা ব্রেকফাস্ট রেসিপি, সব কিছু মিলে আজকে ব্লগটা আর কি ভীষণ জমজমাট। সবাই সাথে থেকো। ও ঘুম তো না, ফুল মস্তিতে আছে। বাবা মারিস না, মারছিস কেন? গিয়ে আগে ওকে মারিস কেন? দাদা ভাই না? দাদা ভাই না মারে কেউ? বলে না মারা, এমনি কি কি ঘুমাবো? তাই ওরা ঘুমাচ্ছে, আমাদেরও ঘুমাতে হবে, আমরা ঘুমাবো? তাই তাই চলো চলো আমরা ঘুমু করি, চলো চলো। গুড নাইট বলো সবাইকে, গুড নাইট। টাটা দাও শোনা, টাটা দাও একটু। শোনা টাটা দাও একটু। এই যে টাটা 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 দাও, টাটা দাও। দাও দাও দেবো এখন একা একাই। হ্যাঁ টাটা টাটা টাটা। গুড নাইট এভরিবডি, গুড নাইট। টাটা টাটা। বাচ্চা যখন স্কুলে যায় তখন একটা চিন্তা থাকে যে ওকে আজকে টিফিনে কি দেবো। সব মায়েদের মতো আমারও আজকে প্রধান চিন্তা প্রতিদিনই থাকে। তো আমি চেষ্টা করি সবচাইতে চটজলদি কীভাবে টিফিন তৈরি করে দেওয়া যায়। আজকে পাউরুটিটাকে এরকম পিস পিস করে নিয়ে তারপরে সেকে নিয়ে সেটাকে ডিমের গোলাতে চুবিয়ে আর কি ডিম টোস্ট যাকে বলে সেভাবে করে দিয়েছি। আর ওমসোনাকেও এটা আর কি দিয়েছিলাম, তবে ও সকালের ব্রেকফাস্টটা দেওয়ার পরে। এটাই আর কি ওমসোনার দাদার আজকে সকালের খাবার ছিল। আর সঙ্গে ছিল একটু আলু ভাজা, আর ছিল হচ্ছে একটু রুটিটাও দিয়ে দিয়েছিলাম, যে যদি ডিম টোস্টটা না খায় বা বন্ধুদের সঙ্গে শেয়ার করে তো সেখানে শেষ হয়ে যেতে পারে। আর ওমসোনা সকালবেলা দেখো ঠাম্মির কোলে আছে। সকালবেলা আমাদের তো যুদ্ধই চলে এক প্রকার প্রায় বলতে পারো। তো ওমসোনাকে সকালবেলা আমি খুব তাড়াতাড়ি দেওয়া যায় এমন একটা খাবারই তৈরি করে দিই। আজকে ব্রেকফাস্টে ওকে দিচ্ছি রাগি, আর এখানে আছে মাখানা পাউডার। দুটোই আলাদাভাবে ছিল, সেটা আমি একসঙ্গে একটা জলে একটু গুলে নিয়ে তারপর এটাকে বয়েল করে নিচ্ছি। এটার সঙ্গে তোমরা চাইলে আরও অনেক কিছু মেশাতে পারো, আমি খুব সিম্পলভাবে দেওয়ার চেষ্টা করি। তবে ড্রাই ফ্রুট পাউডার আর একটু মিষ্টির জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে একটু খেজুর। আগে থেকে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর সেই সঙ্গে এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি খেজুরটাকে অ্যাড করি। তোমরা চাইলে একসঙ্গে বয়েলও করে নিতে পারো। আজকে ওমসোনাকে আমি স্নান করিয়ে রেখে তারপরে স্কুলে যাব। কেন বলো তো, একটু বেলা হয়ে গেলে পরে ওমসোনার আর কি স্নানের জন্য, এখন শীত পড়েছে তো ঘুমিয়ে পড়ে আর একটু দেরি হয়ে যায়। তাই আমি ভাবছিলাম আজকে সকালবেলা চান করিয়ে রেখে তারপরে স্কুলে যাব। ওকে দুবেলা খাইয়ে তারপরে ও কী সারাদিনে খাবে সেগুলো প্রায় খানিকটা রেডি করে রেখে তারপরে কিন্তু আমি স্কুলে যাই। আর ওমসোনার বডি লোশন চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ ওমসোনাকে এখন শীতের জন্য আলাদা রকমের কেয়ার নেওয়া হচ্ছে। এটা ডাক্তার আর কি রেকমেন্ড করেছেন ওর এই বডি লোশনটা। এটা টেডি বারের আছে, আর এটার দাম প্রায় সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওমসোনা স্নান করার পরে আর কি এটা আমি ব্যবহার করেছিলাম। এটা ভীষণই ভালো, আর এর দামটাও দেখো 585 টাকা মতো নিয়েছে। আর ডক্টর যেহেতু রেকমেন্ড করেছেন সেহেতু আমরা এটা নির্দ্বিধায় ব্যবহার করছি। আর এই কদিনে ওমসোনা যে ব্যবহার করেছে ওর গায়ে র্যাশ বা ওই জাতীয় কিছুই হয়নি। আর এটা মোটামুটি একবার ব্যবহার করলে পরেই মানে বেশ ময়েশ্চারাইজ থাকছে গাটা। আর এই সময় বাচ্চাদেরকে তো ডেলি বেসিসে বডি লোশন লাগানোটা খুব দরকার, যেহেতু শীতের সময় এক্সট্রা কেয়ার না নিলে পরে বাচ্চাদের আর কি শরীরটা একদমই খসখসে হয়ে যায়। আর ওদের
ত্বক যেহেতু খুব সফট থাকে সেই জন্য। তো তারপরে তো আমি স্কুলে চলে এসেছি। একটা কথা জানো তো, মাঝে মাঝে আমার ভীষণ মানে টেনশান হয়, টেনশান না মানে খারাপ লাগে যে আমি প্রত্যেক দিন আর কি এত ব্যস্ততা আর কি পেরিয়ে যে স্কুলে আসি, সেই ব্যস্ততাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। মানে আমার মাঝে মাঝে মনে হয় আমার ক্যামেরাম্যান আলাদা থাকলে আর এডিটর যদি আলাদা থাকতো তাহলে তোমাদের সঙ্গে সব কিছু সুন্দরভাবে শেয়ার করতে পারতাম। আর এটাও মাঝে মাঝে ভালো লাগে যে যতটুকু হোক তাও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি। যেইটুকুই হোক আমি যত ব্যস্ততার মধ্যেই থাকি তোমাদের সঙ্গে মাঝে মাঝে ওমসোনাকে নিয়ে আসছি। ওমসোনা এখন তোমাদের ওমসোনা হয়ে গেছে। সবাই ওমসোনাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। আমাদের ফ্যামিলির বাইরে গিয়েও কত মানুষ ওকে চিনছে, পরিচিতি পাচ্ছে, এটাই আমার সবচাইতে ভালো লাগছিল। স্কুলে গিয়ে ক্লাসে একটা স্বাস্থ্য শারীরশিক্ষা ক্লাসে ওদের একটা খেলা ছিল, সেটাই আমি ওদের করাচ্ছিলাম। এটা হচ্ছে ক্লাস 2 এর। তো সেখানে একটুখানি ভিডিও করা হয়েছিল। আর তারপরে স্কুল থেকে বাড়ি এসে দেখো নিজের জন্য কেয়ার। আমি এখানে গুড ভাইবসের ফেস ওয়াশ দিয়ে আর কি মুখটা ধুয়ে এসেছি আর ভালো করে। আসলে রাত্রিবেলা জানো তো এখন শীত পড়ে গেছে, আর রাত্রে আরনকে পড়ানোর পরে তারপরে নিজেদের খাবার ওমসোনাকে খাইয়ে আর স্কিন কেয়ার করা হয় না। তো আমি ভেবেছি এখন থেকে স্কুল থেকে বাড়ি ফেরার পরে, যেহেতু সন্ধ্যা প্রায় হয়েই যায়, ওমসোনাকে খাওয়ানোর পরে ও ঘুমিয়ে যায় আর সেই সময় আমি একটু নিজে স্কিন কেয়ার করে নেব। এখানে গুড ভাইবসের একটা সিরাম আমি ব্যবহার করে নিচ্ছি। এগুলো আমি আজকে যা প্রোডাক্ট বলছি এগুলো কিন্তু কোনোটাই ভেবো না যে আমি এগুলোর প্রমোশন করছি বা প্রমোট করছি। এটা হচ্ছে অ্যান্টি ব্লেমিশ গ্রো ফেস সিরাম। এটা ভিটামিন সি এর আছে, এতে নো প্যারাবেন আর নো সিলিকন। এটা আমাকে যে দোকান থেকে আমি কিনি সেই দোকানদারই আমাকে দিয়েছিলেন, বলছে দিদি তোমার তো খুব ব্যস্ততা, তো তোমার স্কিনটাও অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, 2-3 ড্রপ মতো সিরাম এতে নিয়ে ক্লিনস আর কি ফেসের মধ্যে লাগিয়ে এইভাবে একটুখানি ম্যাসাজ করে নিলে পরে স্কিনটা এতটা রিল্যাক্স হয়ে যায় তোমাদের সঙ্গে কি বলবো। আসলে গুড ভাইবসের সমস্ত প্রোডাক্টই হয়তো ভীষণ ভালো। আমি ফ্রেশ ওয়াশ আর হচ্ছে এই সিরামটাই ব্যবহার করছিলাম। তবে বাচ্চা ছোট থাকলে মায়েদের আর নিজের কেয়ার নেওয়া হয় না, সেই জন্য আমার অনেক দিন আর কি এটা ঘরে আর কি রয়েই গেছে। এটা সাধারণত হয়তো 1 মাসেই তোমরা শেষ করে ফেলতে পারো। ওমসোনার এখন 12.5 মাস মতো বয়স হতে চললো। ওমসোনা এইভাবে কোনো কিছু ধরে দাঁড়াতে শিখে গেছে। আর ওমসোনার এই অ্যাচিভমেন্টগুলো ভীষণ পরিমাণে ভালো লাগে। অ্যাক্টিভিটিগুলো তোমরাও অনেকে দেখতে চাও। আর এই সঙ্গেই পরে ওমসোনার হচ্ছে পটি ট্রেনিং করাটা। যখন ওমসোনার দাদার আর কি 3.5 মাস বয়স থেকে আমি পটি ট্রেনিং করিয়েছিলাম, কিন্তু ওমসোনার বেলাতে প্রায় 6 মাস লেগে গেছিলো পটি ট্রেনিং করতে। 6 মাসের পর থেকে ওকে অল্প অল্প করে ওর যে সময় পটি পাবে সেই সময় ওর যে ছোট্ট আর কি পটিটা কেনা হয়েছিল সেই পটি বক্সটার মধ্যে আমরা বসাতাম। তা আজ করে কাল করে না, প্রথমে একটু টয়লেট করলো, এইভাবে করতে 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 একটা টাইমে এসে দেখলাম ওমসোনার পটি ট্রেনিং হয়ে গেছে। আসলে আমি অন্যদের কথা জানি না, তবে আমি যেভাবে পটি ট্রেনিংটা করিয়েছি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটার পুরো কৃতিত্বটা বেশি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। ওমসোনার যখনই পটির একটা চাপ আসে, বাচ্চারা তো মা বাবারা বুঝতে পারে তাই না, যে কখন ওর একটু মুখটা লাল হয়ে যাচ্ছে বা একটু চাপ অনুভব করছে, সেই সময় আমরা তাড়াতাড়ি করে ওকে পটিতে বসিয়ে দিই। এখন এমন হয়েছে সকালবেলা উঠে ও যখনই মানে ডাইপার খুলে দেওয়া হয় আর তারপরে ওকে পটিতে বসানো হয় আর ও পটি করে দেয়। এতে কি হয়, আমাদের বিছানা নোংরা হয় না। তারপরে ওর জামা প্যান্টের মধ্যে হয়তো পটি হয়ে যায় অনেক সময়, সেগুলো পরিষ্কার করতে আমাদের প্রচুর লেবার লাগে। এখনও পর্যন্ত যে ও একদম বড়দের মতো তো আর পটি বলতে শিখে যায়নি, তবে সাধারণত 9 মাসের পর থেকে বাচ্চারা একটা রুটিন সেট হয়ে যায় যে ওরা দিনে এই কবার পটি করে। তো সেই সময় করে যদি আমরা একটুখানি ওদের পটিতে বসাতে পারি তাহলে কি হয়, ওদের পটিটা একদম ঠিকঠাক মতো দেখবে ওই পটির মধ্যেই করবে। আর তোমাদের আর বিছানা নোংরা হবে না বা পোশাক নোংরা হবে না বা কারোর গায়ের মধ্যে করে দেওয়া হয় না। যদি সকালবেলা ওমসোনা কোনোদিন পটি না করে, একটু দেরি হলে, তাহলে 8টা-9টার দিকে, তখন আমরা আবার ওইভাবে বারবার পটিতে বসাতে থাকি। আর ওর মুখের দিকে আর কি সবাই খেয়াল রাখা হয় যে ও মুখে কোনো রকম মুখটা চাপ অনুভব করছে কিনা। পারবে না বাবা, তুমি খেতে পারবে না মা, থাক 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 থাক।
বড়দের যে কোনো জিনিস খাওয়া দেখলে ছোটরা তো হাঁ করবেই, এটা তো স্বাভাবিক। এবার আমি সেদিন আখ খাচ্ছি আর দেখি অংশনা এইভাবে আখ খাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু যত রকম ফল বাচ্চাদের দেওয়া উচিত আখটা প্রথম প্রথম অন্তত দেওয়া উচিতই না আমার মনে হয়, কারণ আখে যে ছোট্ট ছোট্ট একটু আঁশ মতো থাকে ওগুলো আর কি একদম পরিমাণে মানে মুখের মধ্যে যদি আটকে যায় তো বাচ্চা তো বমি করবেই। সেক্ষেত্রে কোনো প্রবলেম না। তোমাদের পটি সংক্রান্ত, বাচ্চার পটি সংক্রান্ত এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে কারোর বাচ্চা, তাহলে আমাকে জানাতে পারো, কারণ আমার আরও কিন্তু পটি নিয়ে আমার কোনো ঝামেলা করতে হয়নি। অংশনা, কি করছো তুমি? কি করছো এখানে? পাপার পড়ার বই নিয়ে তুমি কি করছো? হ্যাঁ অংশনা, কি করছো তুমি পাপার পড়ার বই নিয়ে? ও, ওইটাই প্রধান কাজ হয়েছে এখন। হ্যাঁ, ওই কি পড়ে গেল তোর নিচে? কি হবে এবার? এবার কি হবে? কি হবে এবার? এই যে তাকাও, এই যে এই যে কি কি তুলে দিতে হবে? তুলে দিতে বলছো? তাই? আজকে ব্রেকফাস্ট রেসিপি, আজকে পটি ট্রেনিংয়ের আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা একটা কমেন্ট আমাকে ভিডিও করতে, নতুন করে ভিডিও করতে অনেক মোটিভেট করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলো তোমাদের সঙ্গে আজকে সেটাও শেয়ার করে দিই। অংশনার জন্য আমি কয়েকটা আর কি বুকস অর্ডার দিয়েছিলাম, সেই বুকগুলো তোমাদের আর কি, এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি ওই ভিডিওটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে? অংশনা যখন তাড়াতাড়ি হাঁটতে শিখে যাবে বা অংশনার যখন 2 বছর 2.5 বছর বয়স হবে, তখন ওর একটা নির্দিষ্ট রুটিন চলে আসবে, আর তখনই আমরা কিন্তু ওকে খুব তাড়াতাড়ি, ইচ্ছা আছে যে ওকে আর কি স্কুলে ভর্তি করে দেওয়ার। সেই সমস্ত ব্লগ অবশ্যই তোমাদের কাছে আনার চেষ্টা করব, যদি ততদিনে আমার ইউটিউব চ্যানেলটা থাকে। তো যাই হোক, এরপরে আরও অনেক গল্প হবে। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, মিশো থেকে এসেছিল হচ্ছে, আমি অর্ডার করেছিলাম এই গোপালের ড্রেসগুলো। মায়ের কাছে যেহেতু 4টে গোপাল আছে, তো এখানে 4 জনেরই সেট ছিল। তো এই আর কি কম্বল টাইপের আর কি, ব্ল্যাঙ্কেট টাইপের যাকে বলা হয়, এখানে একটু টুপি সিস্টেম মতো আছে, আর এটা একটু একদিকে স্কেচার লাগানো আছে। তো এটাই আর কি গোপালের জন্য অর্ডার করেছিলাম। গোপালের ড্রেস দেখিয়ে আর কি তোমাদের কাছে আর কি ভিডিওটা শেষ করলাম। দেখি মায়ের কাছে এগুলো কবে পাঠাতে পারি, আর ইচ্ছা আছে যে তোমাদের সঙ্গেও আবার গোপালের সেই রূপটা দর্শন করিয়ে দেওয়ার। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।